খেলা প্রসঙ্গ, বিপিএল এর ফাইনালে কিছুক্ষণ পর মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিমন, সমুদ্র না, একেবারে রীতিমতো গণসমুদ্র মেগা ফাইনাল বিপিএল এর 11তম আসরে কিছুক্ষণের মধ্যেই ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের টানা 2 নাকি প্রথমবারের মতো শিরোপা যাবে বন্দরনগরী অর্থাৎ চিটাগং কিংস। সেই উত্তরের খোঁজে দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে রীতিমতো টইটুম্বুর। তবে যদি মাঠের বাইরের ক্রিকেটের কথা বলি, যদি দর্শক সমর্থকদের কথা বলি, সেখানে কিন্তু যোজন যোজন এগিয়ে বরিশালের সমর্থকরা। সকাল থেকে আমরা দেখছিলাম, কিংবা গতকাল আমরা দেখছিলাম একটা টিকিটের জন্য হা হুতাশ হাপিত্তেশ। বিশেষ করে জানেন যে রাজধানী ঢাকায় প্রায় অর্ধকোটি, বরিশালের আলাদা করে বলে দক্ষিণবঙ্গের লোক রয়েছে। সব কিছু মিলিয়ে একটা টিকিটের জন্য তাদের যেমন হাপিত্তেশ রয়েছে, ঠিক তেমনই চিটাগাং কিংস তারা দীর্ঘ সময় পরে, 1 দশকের বেশি সময় পরে তারা আবারও বিপিএল এর ফাইনালে উঠেছে। তাদেরও কিন্তু যে সমর্থকরা রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে সবশেষ ম্যাচটা তারা যেভাবে জিতেছে, সব মিলিয়ে একেবারে হাই ভোল্টেজ একটা ফাইনাল। জানে যে এবারে বিপিএল এর শুরু থেকেই কিন্তু অনেক নেতিবাচক বিষয় ছিল, তবে ইতিবাচক বিষয় হচ্ছে গিয়ে দর্শক ছিল এবং প্রায় 11 থেকে 12 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ ফাইনালের আগ পর্যন্ত। সব মিলে সেই ইতিবাচক দর্শক। তবে দর্শকরা বলছেন যারাই চ্যাম্পিয়ন হোক না কেন, সেটা বরিশাল কিংবা চিটাগাং, সেটা মাঠের খেলা, তবে তারা চান একটা জমজমাট ফাইনাল হোক এবং তারা যে অনেক কষ্ট করে একটা টিকিট তারা যে পেয়েছেন, সেই টিকিট কাটাটা যেন তাদের সার্থক হয়, অর্থাৎ একপাক্ষিক তারা ম্যাচ দেখতে চান না। যদি একটু মাঠের ক্রিকেটের কথা বলি, টস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ জানেন যে রাতের খেলা, বিশেষ করে যারা পরবর্তীতে ব্যাট করবে তাদের জন্য বিষয়টা তুলনামূলক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে যে দল টসে জিতবে তারা হয়তোবা ব্যাটিং নিয়ে যাবে এবং বরিশালের ব্যাটিং অর্ডারও কিন্তু মোটামুটি নিশ্চিত। 2-1টা স্লটে হয়তোবা শেষ পর্যন্ত এবাদত নাকি রিপন মণ্ডল পেস বোলিংয়ে কে থাকবেন, মোহাম্মদ নাবি শেষ পর্যন্ত থাকবে কিনা, এই উত্তরটাই আসলে শেষ পর্যন্ত জানতে হবে। তবে অন্যদিকে চট্টগ্রামের যদি কথা বলি, তাদের যে সেমিফাইনাল জয় নায়ক আলিসের জন্য তারা কিন্তু বলেছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। তবে দর্শকদের কিন্তু আর অপেক্ষা রয়েছে না। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু দর্শকদের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে ভিড় করেছিল। আমরা জানি যে কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও সেখানে ঘটেছিল। তবে সব মিলিয়ে এখন কিন্তু পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রণে এবং দর্শক যারা রয়েছেন তারা বলছেন যে যারাই জিতুক শেষ পর্যন্ত একটা জমজমাট ফাইনাল হোক। এবং জানেন যে জাতীয় দলেরও কিন্তু একাধিক ক্রিকেটার রয়েছে, বিশেষ করে বরিশালের যদি কথা বলি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি একাদশের সুযোগ পাচ্ছেন না, তাওহিদ, হৃদয়, এবাদতের কথা বলতে পারি, আমরা আপকামিং রিপন মণ্ডলের কথা বলতে পারি। সবকিছু মিলিয়ে এই বরিশাল দলটা কিন্তু অভিজ্ঞতার ভারে টইটুম্বুর। তবে ফাইনালের একটা প্রেশার সবসময় থাকে এবং ফেভারিট দিয়ে আসলে কখনোই ফাইনাল বিবেচনা করা যায় না। যে কারণে আসলে সমর্থকরা বলছিলাম যে বারবারই ঘুরে ফিরে আসছে, সমর্থকরা চাচ্ছেন যে একটা জমজমাট ফাইনাল হোক। তবে মাঠের বাইরের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু টের পাওয়া যাচ্ছে এবং গতকালও আমরা দেখেছিলাম যে একটা টিকিটের জন্য হাপিত্তেশ, টিকিটের জন্য আজকেও হাপিত্তেশ রয়েছে। আমরা দর্শকদের কাছে শুনেছি যে চওড়া দামে তারা কেউ কেউ মূল যে দাম তার চেয়ে অনেক বাইরে থেকে টিকিট সংগ্রহ করছেন। সবকিছু মিলিয়ে আসলে সব প্রস্তুত, এবার প্রস্তুত শুধুমাত্র ফাইনালের এবং ম্যাচ মাঠে গড়ানোর কিছুক্ষণের মধ্যেই হয়তো টস হবে। এই ছিল আমার কাছে মিরপুরের শেরেবাংলা থেকে ফাইনালের আগে দর্শকদের সবশেষ আপডেট। মিরপুর থেকে বিপিএল ফাইনালের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন।